গুরুদেব, 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 মা শীতলা সত্যি সত্যি আমাদের সহায় হয়েছেন গো। বেনির তো আর প্রাণের ভয় রইল না। মা শীতলা নিজের হাতে বেনির রোগের উপশম করেছে গো। কি বলছিস তুই? জানো, মন্দিরের ঠাকুর তো তিনি নিজেই স্বয়ং ছিলেন, অন্য রূপ ধরে। দেখা পেলি তার? দেখা পেলাম বই কি, মন্দিরের মধ্যে তো মা শীতলা রূপে এক পাশে বসে আছে। আর দেখো, আমাদের জন্য তো প্রসাদও রেখে গেছেন উনি। ওরে লোকনাথ, তার মানে মন্দির ঈশ্বর শূন্য ছিল না। মাগো, আর দেখ, তুই কিন্তু বৃথাই ঠাকুরের উপর রাগ করছিলি। সেজন্য তো আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি গুরুদেব। সত্যি রাগের মাথায় বড় অন্যায় কথা বলে ফেলেছিলাম ওনাকে। বেনির কষ্ট হলে যে নিজেকে আমার পাগল পাগল লাগে গো। ওই অসুস্থ ছেলেটাকে মারছিল দেখে আমি যে পাগল হয়ে গেছিলাম গুরুদেব। তাই তো আমি বলেছিলাম, গায়ের ঠাকুর মুখ লুকিয়ে আছে। তাই তোমার নিজে তার চিন্ময় মূর্তি লুকিয়ে মৃন্ময় রূপে আমার সঙ্গে ছলনা করে গেল গো গুরুদেব। ওরে পাগল ছেলে, কাঁদছিস কেন? বেনির কষ্ট তো লাঘব হয়েছে। ওরে, মা দয়া করেছেন বলেই তো বেনি ভালো হয়ে উঠছে রে। তাতে যে আমার কষ্ট আরো বাড়লো গুরুদেব। বারবার ঠাকুরকে পেয়েও আমি চিনতে পারছি না। বারবার ধরা দিয়েও ঠাকুর অধরা হয়ে যাচ্ছে। কেন বলো তো গুরুদেব? কবে ঠাকুর নিজ রূপে আমার সামনে আসবে? কবে তাকে পাবো আমি? কবে? দুঃখ করিস না লোকনাথ। যেদিন তুই তোর সাধনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবি, সেদিন তুই ঈশ্বরকে নিজের মতো করে পাবি। আমায় বলে দাও না গুরুদেব, আমি কি করে সেখানে পৌঁছবো? আমি যে এক পা হয়ে এগোতে পারিনি শিকড়ের টানে। জানি, তোর সাধনা যে এখনো শুরুই হয়নি রে লোকনাথ। জন্ম জন্মান্তরের ঋণ শোধ করে তোকে আগে সাধক পরিব্রাজক হয়ে উঠতে হবে। ওই যোগী বাবাও তো আমাকে এ কথাই বলেছিল গুরুদেব। আমি তো চাইছি সে পথে এগোতে, কিন্তু পারছি কই বলো? এগোনোর সময় তো এখনো পেরিয়ে যায়নি লোকনাথ। নে, আগে বেনির মুখে একটু মায়ের চরণামৃত আর প্রসাদ দে, তারপর তুই নিজেও গ্রহণ কর। হ্যাঁ গুরুদেব, এই তো। ওঠ বাবা, ওঠ ওঠ, আস্তে, সাবধানে বাবা, সাবধানে। বেনি, মায়ের চরণামৃত একটু মুখে দে। বেনি, এখন কেমন লাগছে বাবা? ভালো, এবার একটু ঘুমাবো গুরুদেব। পুরো ক্লান্ত লাগছে। ঘুমো বাবা, ঘুমো। আমার কোলে নিশ্চিন্তে ঘুমো। লোকনাথ, বেনিকে নিয়ে আর চিন্তা করিস না। ও এবার সুস্থ হয়ে উঠবে আস্তে আস্তে মায়ের কৃপায়। কিন্তু তুই আর দেরি করিস না, ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়। আমি বেরিয়ে পড়বো মানে? হ্যাঁ, কেন নয়,
তুই তো বলেছিলি বেনিকে অসুস্থ অবস্থায় কোথাও ফেলে যাবি না, তা সে তো সুস্থ হবার পথে। জ্বর নেই, বাকি যেটুকু আছে সে হলো গায়ের গোটা। সেও তো মায়ের আশীর্বাদে সেরে উঠবে আস্তে আস্তে। আর তাছাড়া আমি তো রইলাম ওর সাথে। কিন্তু গুরুদেব, ও তো এখনো পুরোপুরি ভালো হয়নি বলো। মা নিজের হাতে যার রোগ বালাই ঝেঁটিয়ে বিদায় করেছেন, তাকে নিয়ে চিন্তা কি? বেনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। কিন্তু লোকনাথ, তোর তো একজন বন্ধুকে নিয়ে পড়ে থাকলে চলবে না। তোর যে অনেক বন্ধু, অনেক মানুষের ত্রাতা হয়ে উঠতে হবে তোকে। তুই যা লোকনাথ, জন্মান্তরের খোঁজে। ফেরার পথে আবার আমাদের সঙ্গে দেখা হয়। বেনির কটা দিন বিশ্রামের প্রয়োজন, ভাবছি এখানেই থাকবো আর মাকে ডেকে যাব। তা কি করে হয় গুরুদেব? তুমি বেনি এখানে থাকবে আর আমি তোমাদের ফেলে চলে যাব? ফেলে নয় লোকনাথ, রেখে যাচ্ছিস তুই। মায়ের চরণ তলে নিরাপদ আশ্রয় রেখে যাচ্ছিস আমাদের। কিসের চিন্তা তোর? তোর কোনো নামই শুনবো না লোকনাথ। বেরিয়ে পড়। মনে কর এ তোর গুরুদেবের আদেশ। তা কি অমান্য করবি তুই? তুমি কেন এমন আদেশ দিলে গুরুদেব? তোমার আদেশ তো আমি কখনো অমান্য করিনি। তোমাদের ছেড়ে যেতেও যে আমার মন চাইছে না। এমনিতেই বেনির শরীর দুর্বল, তার উপর তোমার পায়ে কাটার আঘাত। তুই নিজেকেই শিকড়ে বাঁধছিস লোকনাথ। আবার ঈশ্বর কেন তোর কাছে অধরা, সেই নিয়েও প্রশ্ন তুলছিস। এই যে মনের বাঁধন গুরুদেব, একে ছিঁড়লে যে নিজের মনকেই ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে হয়। না লোকনাথ, মন তো আকাশের মতো বিস্তৃত, তাকে ছড়িয়ে যেতে দে। তাকে ছেঁড়ার সাধ্য যে কারণ নেই। যা, এবার যা, দ্বিধা বাড়াস না, পিছু টান ছাড়। রে, লোকের নাথ হতে হবে তোকে, এই কথা ভুলে যাস না। তোকে ছাড়তে যে আমার বুকের পাঁজরা ভেঙে যায় লোকনাথ।
কিন্তু তোর জন্ম ছক যে আমার চোখের সামনে ভাসছে রে, এই ছক মিথ্যে হবে কি করে? আটকানোর সাধ্য কারণ নেই রে লোকনাথ, কারণ নেই, কারণ গুরুদেব, তুমি কাঁদছো কেন? আমার শরীর তো ঠিক হয়ে গেছে। লোকনাথ, লোকনাথ, গুরুদেব, লোকনাথ কোথায়? লোকনাথ নেই বেনি, তার পায়ের বেড়ি আমি খুলে দিয়েছি। মানে? সে জন্মান্তরের খোঁজে গেছে। তুই আর তার নাম নিয়ে পিছু টান বাড়াস না বাবা, তোর টানে তার কষ্ট দিন দিন বাড়ছে। ওর সাথে আর দেখা হবে না? কেন হবে না রে? যেদিন ওর ঋণ শোধ হবে সেদিন ও এসে আবার তোকে নিয়ে যাবে। ওরে, লোকনাথের সাধনার পথে সঙ্গী হবি তুই, এটাই বিধির বিধান। তোর শরীর সুস্থ না হওয়া অবধি লোকনাথের জন্য আমরা এখানেই অপেক্ষা করব। আমার কষ্ট লোকনাথ তোমাকে দেখে দূর করে দিয়েছে মা, এবার তুমি ওর কষ্ট দূর করে দাও। লোকনাথকে ওর পূর্বজন্মে গায়ের খোঁজ পাই দাও, বলে যে ওর কষ্ট কমবে না। আচ্ছা গুরুদেব, লোকনাথ একা গেল, ও যদি বিপদে পড়ে বা শরীর খারাপ হয় তাহলে কি হবে? ও তো একলা, ওকে কে দেখবে? ওরে, মায়ের আঁচল পাতা রয়েছে বিশ্বভুবন জুড়ে, সেই মাই ওকে দেখবেন রে, মাই দেখবেন। তোমার আঁচল তাকে রক্ষা করবে জানি, কিন্তু কিন্তু তোমার সন্তান বড় কষ্ট পাচ্ছে মা, তাকে তার লক্ষ্যে পৌঁছে দিও, দিও মাগো, দিও। গুরুদেবের কথা অমান্য করতে পারবো না বলে তো চলে এলাম, কিন্তু এখন এগোবো কোন পথে? কি করে পাবো জন্মান্তরের খোঁজ? আমার ঈশ্বর কি আমায় সন্ধান দেবে সেই পথে? তার নামই বরং জপ করি। আমার চোখের সামনে ভেসে ওঠা সেই নদীর খোঁজ নিশ্চয়ই কোনো মাঝিই বলতে পারবে। এখানে কি কেউ নেই যাকে শুধোতে পারি? ও কাকা, কাকা, এত বড় নদী, খুব স্রোত আছে, ফুলে ফেপে ওঠে, এমন নদী কোথায় আছে গো? আমাকে সেখানে তুমি নিয়ে যেতে পারবে? বেলায় ওঠো বাছা। ভেলায় উঠতে বলেছে যখন, তখন নিশ্চয় জানে কোথায় আছে সেই নদী। যাক বাবা, ভালোই হলো, আমি ঠিক মানুষকেই শুধিয়েছি। কড়ি আছে তো সঙ্গে?
আমি আবার বাবু কড়ি ছাড়া কাউকে পার করি না। কড়ি তো নেই আমার কাছে। কড়ি নেই? এত বড় নদী কোথায় আছে জানো না? তো তোমায় নেব কেন আমি? তো হয় তোমার, ওই অত বড় উথাল পাতাল নদী না পেলে যে আমার চলবে না। আমাকে সেখানে নিয়ে চলো না গো। বেশ, কড়ি যখন নেই তখন তোমাকেও একটা সাহায্য করতে হবে আমায়। করবে? করবো, যা বলবে তাই করবো। একটা গান বাঁধছিলাম, সেই গানের পরের কথাগুলো আর কিছুতেই মনে আসছে না। ভেবে দিতে পারো যদি, তবেই তোমায় আমি পৌঁছে দেব সেই নদীতে। আর যদি না পারো, মাঝ নদীতে গিয়ে ছেড়ে দেব। কি গান? আর জনমে রামচন্দ্র গেল বনবাসে, ফুল্ল রাখা দিল তারে ফিরে পাওয়ার আসে। ফুল্ল রাখা দিল তারে ফিরে পাওয়ার আসে, ফিরে পাওয়ার আসে। গরাস ফেলে গেছে চলে, গরাস ফেলে গেছে চলে, পরাণে নাই সুখ। আর কি পাবে তাহার দেখা, দেখবে কি সে মুখ, দেখবে কি সে মুখ। নদী সে নয় পুরুষ সে তো, নদী সে নয় পুরুষ সে তো কৃষ্ণ নামে নাম। বানের জলে ডুবলো গেরাম, বিধি হইল বাম, বিধি হইল বাম, বিধি হইল বাম, বিধি হইল বাম। जवाकुसुम शंकाशन कश्यपेन महाद्युतिम संतारिं सर्वपापघ्न प्रणोतस्मि दिवाकरम्। হে সূর্য দেবতা, দিনের আলোয় যেমন সব অস্পষ্টতা দূর হয়ে সবকিছু পরিষ্কার ফুটে ওঠে চোখের সামনে, তেমনি তুমি তোমার আলোয় লোকনাথের মনের অস্পষ্টতা দূর করে দিও প্রভু, দূর করে দিও।
চারদিকে তো শুধু অথই জল, পুল তো দেখাই যাচ্ছে না। আমাকে তো পাড়ে পৌঁছতেই হবে। কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি কে জানে। গানের কথা বলতে পারিনি বলে ওই লোকটা আমাকে সত্যি সত্যি মাঝরাইতে ফেলে রেখে চলে গেল।